জটিল রোগে আক্রান্ত শাহডাঙ্গির তুষার বর্মন ভিন্ন রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসা। সাহায্যের আর্জি অসহায় পরিবারের। জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের শাহডাঙ্গি সংলগ্ন পাগালু পাড়ার পেশায় গাড়ি চালক শানু বর্মনের ছেলে তুষার বর্মন। প্রায় 1 বছর আগে তুষার বর্মনের হঠাৎ করে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। পরিবারের লোকেরা প্রথমে শিলিগুড়িতে বিভিন্ন নার্সিংহোমে চিকিৎসা করায়। তার রোগ ধরা না পড়ায় চিকিৎসক তাকে ভিন্ন রাজ্যে যাওয়ার পরামর্শ দেন। অসহায় পরিবারটি তাদের গাড়ি বিক্রি করে কিছু টাকা জোগাড় করে দক্ষিণ ভারতের ভেলোরে নিয়ে যান। সেখানকার চিকিৎসক সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস রোগ ধরা পড়ে। অসহায় দিনমজুর পরিবারটি নিজেদের জমি জায়গা বিক্রি করে কয়েক লক্ষ টাকা খরচ করে ছেলেকে সুস্থ করে বাড়িতে নিয়ে আসেন। প্রায় 1 মাস আগে আবার সমস্যা দেখা দিলে তাকে ভিন রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যান। এ বিষয়ে তুষারের মা তাপসী বর্মন বলেন, বাড়ির জায়গা জমি গাড়ি বিক্রি করে প্রায় 10 লক্ষ টাকা খরচ করে ছেলেকে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। কিছুদিন আগে আবার সমস্যা দেখা দেওয়ায় তাকে ভেলোরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আইসিইউতে ভর্তি রয়েছে ছেলে। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এসেছে। প্রয়োজন অনেক টাকার। যদি কোনো সহৃদয় ব্যক্তি আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন, তাহলে ছেলেকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনতে পারবো। তাই সাহায্যের আর্জি জানিয়েছে পরিবারটি। কোনো সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন 8927438213 এই নম্বরে। অসুবিধা হয়েছিল, জ্বর, তো জ্বর হয়, খাবার রুচি নাই। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাই। তারপরে ডাক্তার নার্সিংহোমে ভর্তি করাইলাম, ছিল ওখানে কতদিন। তারপরে ডাক্তার তো কী কী রিপোর্ট করলো না করলো ওরা দেখতেছে, তো ধরতে পারতেছে না। তারপরে তো সানরাইজে এসে করে দিল, ওখানে ভর্তি করাইলো। তখন ওখানে ডাক্তার বলতেছে বলে বাইরে নিয়ে যেতে লাগবে। তারপরে তো বাইরে নিয়ে গেলাম। বাইরে নিয়ে যাওয়ার পরে তারপরে ওখানে রোগটা খারাপ হয়। কী রোগ হয়েছে? পেটের সমস্যা? এসএলই রোগ হচ্ছে। তো এসএলই রোগের জন্য মানে শ্বাসের সমস্যা হয়। তারপরে আইসিইউতে ভর্তি আছে। তারপরে 3 দিন করে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পরে অনেকদিন সুস্থ ছিল, 1 বছর মতন সুস্থ ছিল। আবার দিয়ে গেছেন? তারপরে হঠাৎ করে আবার মানে রোগটা দেখা দেয়। কত টাকা খরচা হয়েছিল প্রথমবার যখন গেছিল? প্রথমবারই তো 8-10 লাখের মতন খরচা হয়েছে। এত টাকা কীভাবে জোগাড় করলেন? এত টাকা জোগাড় করলাম, আমাদের জমি টমি সব বিক্রি করে দিয়েছি। তারপরে সবাই দিছে, গাড়ি টাড়ি ছিল সব বিক্রি করে দিছি, দেওয়ার দিয়ে নিয়ে আসলাম। ঠিক এখন ছেলের অবস্থা কেন? আমার শরীর খারাপ হয়েছে। এখন আবার ছেলেটার শরীর খারাপ হয়ে গেছে, এখন আবার নিয়ে গেছি। এখন কোথায় আছে? এখন সিএমসিতে ভর্তি আছে, সানরাইজে ভর্তি আছে, ভেলোরে ভর্তি আছে, সিএমসিতে আইসিইউতে ভর্তি আছে। টাকার অভাবে চিকিৎসা করতে? টাকার অভাবে এখন চিকিৎসা করতে পারতেছি না। এখন কী চাইছেন? সাহায্য চাইছেন? এখন সবার কাছে সাহায্য চাচ্ছি, সবাই যদি সাহায্য করে তাহলে আমার ছেলেটাকে সুস্থ করে নিয়ে আসতে পারি। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমরা 4 জন, মানে আমার 2 ছেলে, আমরা স্বামী স্ত্রী 2 জন, আর এমনি আমার ভাসুর আছে। সংসার চলে কীভাবে আপনাদের? সংসার এখন তো সংসার চলে না, আমরা তো দিন কামাই দিন খাই। এখন ছেলেটার ওরকম অসুবিধা হয়ে গেল। কী নাম ছেলে? ছেলের নাম হচ্ছে তুষার বর্মন। কত বয়স? 18 করলো এবারে। ডাক্তার কী সমস্যা বলছিল? কী সমস্যা হয়? ডাক্তার বলছে সমস্যার কথা হয়েছে এসএলই রোগ হয়েছে। ওটা কী সমস্যা দেখা হয়? কী বুঝতে পারছেন? মানে শ্বাসের সমস্যা হয়, ব্লাডটা থাকে না শরীরে। কী নাম আপনার? আমার নাম তাপসী বর্মন। আপনার স্বামীর নাম? শানু বর্মন। প্রায় 1 বছর আগে হঠাৎ করে ওর শরীরে রক্তের অভাব দেখা দিল। তারপর আমরা শিলিগুড়িতে ভর্তি করালাম, শিলিগুড়ি ওই মাতৃসেবা সদনে। তো ওখান থেকে ওরা তো প্রথমে বুঝতে পারতেছিল না যে কী রোগ হচ্ছিল। তারপর ওখানে একটা মোটামুটি ট্রিটমেন্ট করার পর 30-35 হাজার টাকা দিয়ে খরচা করার পর ওরা রেফার করলো যে ব্যাঙ্গালোরে নিয়ে যাও যদি ওদিকে কিছু হয়। তো ব্যাঙ্গালোরে আমরা গেছিলাম ভেলোরে। তারপর ওখান থেকে প্রায় 8-10 লাখ টাকা খরচা করলাম। করে ওরা একটা রোগ বললো যে ওই রোগটার নাম এসএলই আর কি। তো ওটাতে আর কি কী হয়, শরীরে রক্তের অভাব দেখা দেয় আর কি। তো রক্তের অভাব দেখা দিলে বিভিন্ন রকম সমস্যা ওর দেখা দিচ্ছিল, যে ওই যে জ্বর হচ্ছিল, জ্বর, তারপর ওই যে মাথা ব্যথা, শ্বাসকষ্ট,
মানে প্রতি 3 মাস অন্তর অন্তর আর কি দেখা দেয়। এবার তখন তো 8-10 লাখ টাকা খরচা করে ঠিক করে আনা হলো বাড়ি। তারপর ওই মাঝে আবার নিয়ে যাওয়া হয়েছিল, তো ওখানে মোটামুটি একটা ট্রিটমেন্ট করে আবার ফিরে আসলাম। এবার ওগুলো ট্রিটমেন্ট করার পর তো টাকা কড়ি সব শেষ আর কি। এখন তো মানে এখন আবার ওই ভেলোরেই ভর্তি আছে, তো ভর্তি মানে প্রচুর বিলও উঠতেছে। আর মানে টাকার অভাবে টাকার কি- অভাব প্রচুর, হ্যাঁ প্রচুর টাকার অভাব আর কি। এখন কি টাকার অভাবে চিকিৎসা করা টাকার অভাব আর কি, চিকিৎসাটা আটকায় গেছে। তো মানে কেউ যদি সরকারি বা বেসরকারি সংস্থা থেকে যদি কোনো রকম সাহায্য পাওয়া যায় তাহলে আমরা বিশেষভাবে উপকৃত হব আর কি। তাহলে আমার ভাইও সুস্থ হয়ে আসবে। আর আমাদের তো দিনমজুর লোক, মনে করো দিন আনি দিন খাই, এখন কি করে অতগুলো টাকা জোগাড় করব? মানে আগের বাড়ি তো অত টাকা খরচা হয়ে গেলো, আর এবার কোথা থেকে জোগাড় করব? এখনো কি কয়েক লক্ষ টাকার প্রয়োজন? হ্যাঁ, অনেক টাকার প্রয়োজন এখনো। ওই বিল তো পাঠাচ্ছে ওরা, কিন্তু আমরা পে করব কি করে, ওটাই চিন্তায় রয়েছে। চিন্তায় রয়েছি। কি নাম আছে তোমার? আমার নাম মনোজ বর্মন, আর আমার ভাই ওই তুষার বর্মন। এই জায়গাটা কি নাম? এই জায়গা পাখালুপাড়া।